মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। পৃথিবীর মানুষ তিন শ্রেণীর মানুষ জান্নাত পাবেই। এক, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যে। দুই, রাগকে দমন করে যে। তিন, মানুষকে মাফ করে যে। এরা জান্নাতে যাবেই। রাগ দিয়ে কাজ নেবেন না। লাইসা সাদীদু বিসুরা, আছাড় দিয়ে ফেলে দিতে পারলে ক্ষমতাশীল হয় না। আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাবে, শক্তিশালী সেই। রাগের সময় যে নিজেকে ধরে রাখতে পারে সে হলো শক্তিশালী। খবরদার ঝগড়ায় প্রতিবেশীকে গালি দিবেন না, প্রতিবেশীকে মারতে যাবেন না, ভাই ভাই ঝগড়া করবেন না। আমাদের গ্রামে একদিন দেখেছি দুই ভাই ঝগড়া করছে, দিয়ে সব জিনিসপাতি ভাগ করতে লাগলো, দিয়ে ঢেঁকিটা কেটে ভাগ করে নিল। এটা আমার চোখের সামনে, আমরা দৌড়িয়ে গেছি, খুব ঝগড়া। তারপরে বলছে একজন আর একজনকে, থাম, আমার এই ভিটে বাড়ি তোর কাছে বিক্রি করব না, এমন এক মানুষের কাছে বিক্রি করে যাব যে তোকে গুতাতে পারে। এক ভাই আর এক ভাইকে বলছে। আর আজকে আপনাকে বলছি, ভাই ভাইয়ের সাথে যে গন্ডগোল আছে আজকেই মিটাতে হবে, আগামীকাল সন্ধ্যা পার না হয় যেন, মিটাতেই হবে। এবং আপনাকে তার হাত ধরে এই সম্পর্ক গড়তে হবে। যতদিন পর্যন্ত সম্পর্ক না ঠিক হয়েছে ততদিন পর্যন্ত ইবাদত কবুল হয় না। মৌলানা সাহেবেরা খুব বিপদে আছে। মৌলানা সাহেবেরা কি আছে? খুব বিপদে আছে। একজন বিপদে পড়লে আর একজন বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তোমাদেরও তাই অনেক আছে। ভাইজান, আপনাকে সতর্ক করছে, খুব সাবধান। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার তিন নম্বরে যারা মাফ করতে পারে। সদাচরণ কি জিনিস? নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মাল বিররু ওয়াল ইসম, একটু বলেন তো আল্লাহর নবী, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রাসূল একটু বলেন তো, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রাসূল বলছেন, আল বিররু হুসনুল খুলুক, নেকি হলো ভালো চাল চলন। বললেন না যে নেকি হলো হজ, বললেন না যে নেকি হলো কোরআন তেলাওয়াত, বললেন না যে নেকি হলো সালাত, বললেন যে নেকি হলো ভালো চাল চলন, নেকি হলো সদাচরণ, নেকি হলো ভালো আচরণ। মোজাইনা কাবিলার একজন সাহাবী বলছেন, কালু, সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা উতিয়াল ইনসানু মা খায়রু মাতিল ইনসানু, মানুষকে যত নেয়ামত দেওয়া হয়েছে তার সবচেয়ে উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেন তো, সবচেয়ে উত্তম নেয়ামত কোনটা? সবচেয়ে উত্তম হাত নেয়ামত। এটা কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক হাত নেই তাকে। পা নেয়ামত, কাকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন? যার এক পা নেই তাকে। যার দুই পা নেই আরো বুঝেও পা কত বড় নিয়ামত। তো আল্লাহ মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, জমি জায়গা, বাড়ি ঘর, স্ত্রী, আহাল পরিবার, টাকা পয়সা, হাত পা চোখ, এগুলো সব নিয়ামত। বলেন তো আল্লাহ রাসূল সবচেয়ে উত্তম কোনটা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, আল খুলুকুল হাসান, ভালো আচরণ। আল খুলুকুল হাসান, ভালো আচরণ। এই ছেলে, একটু খেয়াল করে থাকবেন, কিছুক্ষণ ধৈর্যের পরিচয় দিবেন, মানে কথার দাম আছে, ভুল পথে যাবেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন, আমরা খুব তাড়াতাড়ি কথা শেষ করব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মানুষকে আল্লাহ যে নেয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নেয়ামত হলো ভালো আচরণ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, আমার নিকটে তোমাদের সবচেয়ে প্রিয় মানুষ সেই, আমি ওকে সবচেয়ে ভালোবাসি যার চাল চলন ভালো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে কাকে ভালোবাসেন? যার চাল চলন ভালো। যে তাহাজ্জুদ গুজার তাকে নয়, যে প্রতি মাসে উমরা করতে যায় সে নয়,
যে প্রতি বছর হজ করতে যায় সে নয়। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ যার চাল চলন ভালো। আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ যার চাল চলন ভালো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূলকে বলা হলো, আল্লাহ রাসূল আইয়ুন নাসে আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? দেখেন তো কি উত্তর আসে। আল্লাহ রাসূল একটু বলেন তো সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাদকুল লিসান মাহমুমুল কলব, সত্যবাদী যে অন্তর পরিষ্কার যার, সেই ভালো মানুষ। সত্যবাদী যে অন্তর পরিষ্কার যার। তখন সাহাবীগণ বললেন, সত্যবাদী এটা বুঝি, কিন্তু মাহমুমুল কলব এই কথা বুঝি না, এটা কি? তখন আল্লাহ রাসূল বলছেন, আন-নাকিয়ু ওয়াত-তাকিয়ু, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল আবার বলছেন, শোনো, স্বচ্ছ মানুষ কে? এক, লা ইসমা আলাইহি, যার পাপ নেই, সে পাপ করলে ক্ষমা চায়। দুই, ওয়ালা বাগিয়া, সীমালঙ্ঘন নেই যার। তিন, ওয়ালা গিল্লা, আত্মসাৎ নেই যার। চার, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার। এক, পাপ নেই যার। মনে থাকবে না মনে হয়? পাপ নাই কার? পাপ হলে ক্ষমা চাই যে তার, এটা যে মনে থাকবে না? একবার তো বলা হয়েছে প্রথমে যে আদম সন্তানই পাপী, তো এখন পাপ নাই কার, তাহলে কার বলবেন? পাপ হলে ক্ষমা চাই যে তার পাপ নেই। দুই, সীমালঙ্ঘন নেই যার, সেই ভালো, যে একটা দুটা বাদাম নিয়ে নেয় সেও সীমালঙ্ঘন করে। তিন, আত্মসাৎ নেই যার। আব্দুল্লাহ বক্তব্য বলছে যে ন্যায়পরায়ণ আর আমানতদার আর সত্যবাদী যদি নেতা হয় তাহলে অর্ধেক শাসন দেশে কায়েম হয়ে গেছে। মানে 1999 জন দায়িত্বশীলকে আপনি পাবেন না যে তার ভিতরে আমানতদারি আছে। 10-এর পয়সাকেও ভাগ করে নেই। আল্লাহর নবী বলছেন, বিচারের মাঠে 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণী হচ্ছে মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল। হিংসা নেই যার, সেই হচ্ছে স্বচ্ছ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা জিনিস যার মধ্যে আছে তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। তার ইহকালও ভালো, তার পরকালও ভালো। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। 2, সিদক হাদিসিন, সত্য কথা। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। 3, হুসন খালিকাতিন, ভালো চাল চলন। 4, ইফাতুন ফি তুমাতিন, বৈধ রুজি। শেষ পর্যন্ত ভিক্ষা করতে রাজি আছি, শ্বশুরের কাছে টাকা নিব না, আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরকে টাকা ফেরত দেব। আমাকে আব্দুল্লাহর শ্বশুর একবার বলে না কেন যে একটা ঘড়ি দিই, একটা কিছু দিই? ওই একবারও বলে না। আব্দুর রহমানের শ্বশুরও বলে না, আব্দুর রহিমের শ্বশুরও কেউ বলে না, একটু কিছু বলে না। একটু কাপড় চুপড় দিই, ঈদ বকরা দিই, সেটাও বলে না। সাহসী নেই।